হ্যালো এভরিওয়ান, আজকে আর্টিকেল নিয়ে আমার তৃতীয় ক্লাস। আজকের ক্লাসে আমরা ডেফিনাইট আর্টিকেল দা এর ব্যবহার শিখব। এর আগের ক্লাসে আমি তোমাদের ইনডেফিনাইট আর্টিকেল এ আর এন এর ব্যবহার শিখেছি। আজকে আমরা ডেফিনাইট আর্টিকেল দা এর বিস্তারিত ব্যবহার শিখব। ইংরেজিতে ডেফিনাইট আর্টিকেল দা কে বহু জায়গায় ব্যবহার করা হয়। তো চলো ওয়ান বাই ওয়ান সেগুলো আমরা দেখে নিই। রুল নাম্বার 1 দেখো, when the noun is already mentioned। when the noun is already mentioned বলতে কি বোঝায়? ধরো আমি কোনো একটা প্যাসেজ লিখছি বা কোনো একটা প্যারাগ্রাফ লিখছি, আমি সেই প্যারাগ্রাফে আমি যখন কোনো নাউনকে ফার্স্ট টাইম ব্যবহার করব, উদাহরণস্বরূপ ওয়ান্স আপন আ টাইম দেয়ার লিভড আ ফার্মার। এখানে ফার্মার যে শব্দটা নাউন, এবং ফার্মার কথাটাকে আমি বা নাউনটাকে প্রথমবার ব্যবহার করছি, সুতরাং এটা আমাদের কাছে একটা ইনডেফিনাইট নাউন, যার জন্য ফার্মারের আগে আমরা কিন্তু দা বসাইনি, ইনডেফিনাইট আর্টিকেল এ বসিয়েছি। বাট সেকেন্ড সেন্টেন্সে যখন ওই ফার্মারটাকে আমি রিপিট বসাচ্ছি, তখন কিন্তু আমাকে ফার্মারের আগে ডেফিনাইট আর্টিকেল দা বসাতে হচ্ছে। তার কারণ আমরা বুঝতে পারছি এই ফার্মারটা আগের সেন্টেন্সে ব্যবহৃত ফার্মার, তাই তো? তার মানে যখন একটা নাউনকে আমি রিপিট করছি, তার মানেই সেটা সেকেন্ড সেন্টেন্স থেকে ডেফিনাইট হয়ে যাচ্ছে, আর তার আগে আমাদের ডেফিনাইট আর্টিকেল দা বসাতে হচ্ছে। বোঝা গেল? তার মানে যখন কোনো নাউনকে আমি অলরেডি মেনশন করছি, এই ফার্মার নাউনটা অলরেডি ফার্স্ট সেন্টেন্সে আমি মেনশন করেছি, তাই সেকেন্ড সেন্টেন্স থেকে আমি এই প্যারাগ্রাফে যত ফার্মার লিখবো সব জায়গায় কিন্তু আমাদের দা ফার্মার ইউজ করতে হবে। এক নাম্বার। নাম্বার 2, বিফোর ইউনিক থিংস। ইউনিক থিংস বলতে when there is only one of something, অর্থাৎ পৃথিবীতে যেগুলো অস্তিত্ব একটাই রয়েছে তাদেরকে আমরা ইউনিক বলি, one of its kind। তার আগে কিন্তু আমরা ডেফিনাইট আর্টিকেল দা বসাই। সেগুলো কত এরকম ইউনিক থিংস আছে যাদের আগে আমরা ডেফিনাইট আর্টিকেল দা বসাবো, আমি ওয়ান বাই ওয়ান করে সেগুলো পরপর লিখছি বলে। ওকে, সো নাম্বার 1 দেখো, বিফোর রিভার্স। পৃথিবীতে যত নদী আছে সেই নদীর নামের আগে আমরা কিন্তু ডেফিনাইট আর্টিকেল দা বসাবো, যেমন দা গঙ্গা, দা ইন্দাস। নাম্বার 2, যত সমুদ্র আছে, সিজ আছে, সেই সমুদ্রের নামের আগেও কিন্তু আমরা ডেফিনাইট আর্টিকেল দা বসাবো। দ্য অ্যারাবিয়ান সি, দ্য রেড সি। ওশিনস এর নামের আগে দ্য ইন্ডিয়ান ওশিন, দ্য প্যাসিফিক ওশিন, এদের নামের আগেও ডেফিনাইট আর্টিকেল দা। যত নিউজ পেপারস আছে, যেমন দ্য টাইমস অফ ইন্ডিয়া, দ্য স্টেটসম্যান, দ্য টেলিগ্রাফ, সেই নিউজ পেপারের নামের আগে ডেফিনাইট আর্টিকেল দা বসবে। ট্রেনের নামের আগে দ্য রাজধানী এক্সপ্রেস, দ্য শতাব্দী এক্সপ্রেস। ডেজার্টস এর নামের আগে দ্য সাহারা ডেজার্ট, দ্য গোবি ডেজার্ট। হোলি বুকস, যে রিলিজিয়াস যে বুকস গুলো আছে, যেমন দ্য বাইবেল, দ্য কোরআন, দ্য গীতা, দ্য রামায়ণা ইত্যাদি। কাস্ট অ্যান্ড কমিউনিটিস, যদি কোনো জাতি বোঝায়, যেমন দ্য মারাঠাস, দ্য হিন্দুস, দ্য মুসলিমস, দ্য শিখস। প্রত্যেকটা জাতি বা কমিউনিটির নামের আগে কিন্তু আমাদের ডেফিনাইট আর্টিকেল দা বসাতে হবে। তো চলো আরো কয়েকটা আছে সেগুলো দেখে নিই। ওকে, নাম্বার 9 দেখো, বিফোর মাউন্টেন রেঞ্জেস। মাউন্টেন রেঞ্জেস বলতে কি বোঝায়? পর্বতমালা, আ সিরিজ অফ মাউন্টেন্স। যেমন যদি আমি একটা এঁকে দেখাই, ঠিক এইভাবে অনেক কটা মাউন্টেনের একটা চেন, তাকে আমরা পর্বতমালা বা পর্বত শ্রেণী বলি। ইংরেজিতে মাউন্টেন রেঞ্জ বলা হয়। এরকম অনেক মাউন্টেন রেঞ্জ আছে, আমি দুটো এক্সাম্পল দিয়েছি দেখো, দা হিমালয়াস, দা আল্পস, এরা হচ্ছে মাউন্টেন রেঞ্জ। সো মাউন্টেন রেঞ্জ যদি হয় তার আগে আমরা ডেফিনাইট আর্টিকেল দা বসাবো। কিন্তু একটা বিষয় এখানে মাথায় রাখতে হবে, যে যদি মাউন্টেন রেঞ্জ না হয়ে কোনো পার্টিকুলার মাউন্টেনের পিক বা চূড়াকে বোঝায়, যেমন মাউন্ট এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, এরা হিমালয় পর্বতের নির্দিষ্ট একটা চূড়া, তাহলে যদি চূড়া বোঝায় বা মাউন্টেন পিক বোঝায় তার আগে কিন্তু আমরা ডেফিনাইট আর্টিকেল দা বসাতে পারবো না। দেখো, দা মাউন্ট এভারেস্ট আমরা লিখতে পারবো না, আমি ক্রস চিহ্ন দিয়ে দিচ্ছি। দা কাঞ্চনজঙ্ঘা কখনো হবে না। সো মাউন্টেন রেঞ্জ হলে ডেফিনাইট আর্টিকেল বসাবো, মাউন্টেন পিক যদি হয় ডেফিনাইট আর্টিকেল বসাবো না, নো আর্টিকেল হবে। নাম্বার 10, বিফোর গ্রুপস অফ আইল্যান্ডস। যদি অনেক কটা আইল্যান্ডের সমষ্টিবাচক কোনো নাম হয়, যেমন লাক্ষাদ্বীপ, আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড, এরা অনেক কটা আইল্যান্ডের সমষ্টি, অনেক আইল্যান্ড আছে সেখানে, সব কটাকে নিয়ে একসাথে লাক্ষাদ্বীপ বলা হয়, তাই তো? সো গ্রুপস অফ আইল্যান্ডস যদি হয় তাহলে তার আগে আমরা ডেফিনাইট আর্টিকেল দা বসাবো, যেমন দা লাক্ষাদ্বীপ, দা আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড। বাট এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে যদি কোনো পার্টিকুলার একটাই আইল্যান্ড হয় তার নামের আগে কিন্তু আমরা ডেফিনাইট আর্টিকেল বসাতে পারবো না। যেমন দা মাদাগাস্কার, দা আইসল্যান্ড। দা মাদাগাস্কার একটা ওয়ান পার্টিকুলার আইল্যান্ড,
তার নামের আগে কিন্তু আমাদের ডেফিনাইট আর্টিকেল বসবে না। যদি গ্রুপস অফ আইল্যান্ডস হতো তাহলে বসতো। দ্য আইসল্যান্ড, এটাও পার্টিকুলার একটাই আইল্যান্ড, সেই তার নামের আগে আমাদের ডেফিনাইট আর্টিকেল বসবে না। নাম্বার 11 খুব ইম্পর্টেন্ট, বিফোর হিস্টোরিক্যাল বিল্ডিংস, যত হিস্টোরিক্যাল বিল্ডিংস আছে তাদের নামের আগে আমাদের ডেফিনাইট আর্টিকেল বসাতে হবে দা। যেমন দা তাজমহল, দা রেড ফোর্ট, তো যত হিস্টোরিক্যাল বিল্ডিংস আছে তাদের নামের আগে আমরা ডেফিনাইট আর্টিকেল দা বসাবো। বাট যদি কোনো হিস্টোরিক্যাল বিল্ডিংস বা কোনো জায়গা আমরা দেখছি তার নামটা, সেটা ধরো কোনো এয়ারপোর্ট হতে পারে, কোনো চিড়িয়াখানা হতে পারে, বিভিন্ন জায়গা হতে পারে, তার নামটা শুরুতে এমন একটা ওয়ার্ড বসানো আছে যেটা একটা ব্যক্তির নাম বা একটা নির্দিষ্ট জায়গার নাম। যেমন ধরে নাও লন্ডন জু, লন্ডন জু এর নামই হচ্ছে লন্ডন জু, তাই তো? তার মানে লন্ডন একটা পার্টিকুলার নির্দিষ্ট জায়গার নাম, প্রপার নাউন একটা, তাই তো? তাহলে যদি আমি দেখি কোনো একটা জায়গার নাম দিয়ে কোনো কিছুর নাম দেওয়া হয়েছে, তাহলে তার আগে আমাদের ডেফিনাইট আর্টিকেল দা বসালে হবে না। যেমন তাজমহল রেড ফোর্টের ক্ষেত্রে কিন্তু এমনটা নেই, তাই তো? তাজ কোনো ব্যক্তির নাম না বা জায়গার নাম না, রেডও কোনো ব্যক্তির নাম বা জায়গার নাম না, কিন্তু এখানে লন্ডন জু আর ইন্দিরা গান্ধী এয়ারপোর্টের ক্ষেত্রে লন্ডন কিন্তু প্রপার নাউন, কোনো একটা নির্দিষ্ট জায়গার নাম, ইন্দিরা গান্ধী একজন ব্যক্তির নাম, তাই তো? তাহলে যেহেতু এরা নিজেতেই প্রপার নাউন, তাই তার আগে আমাদের ডেফিনাইট আর্টিকেল দা বসালে চলবে না। সো আবার একবার বলে দিই, দেখো মাউন্টেন রেঞ্জ হলে দা বসবে, পিক হলে বসবে না, গ্রুপস অফ আইল্যান্ডস হলে বসবে, পার্টিকুলার আইল্যান্ডের নাম হলে বসবে না, হিস্টোরিক্যাল বিল্ডিংস হলে তার আগে বসবে, কিন্তু যদি দেখি ব্যক্তি আর জায়গার নাম দিয়ে সেগুলো শুরু হয়েছে তাহলে তার আগে ডেফিনাইট আর্টিকেল দা বসবে না। তো চলো আরো কিছু দেখে নেওয়া যাক। সো দেখো নাম্বার 12, বিফোর গালফস, গালফস বলতে বোঝায় উপসাগর, প্রত্যেকটা উপসাগরের নামের আগে আমাদের ডেফিনাইট আর্টিকেল দা বসাতে হবে। যেমন উদাহরণস্বরূপ দ্য পার্সিয়ান গালফ, দ্য গালফ অফ মেক্সিকো। নাম্বার 13, প্ল্যানেট স্টার্স, যেমন উদাহরণ দ্য আর্থ, দ্য সান, দ্য মার্স, দ্য জুপিটার, প্রত্যেকটা প্ল্যানেটস এর নামের আগে আমাদের ডেফিনাইট আর্টিকেল দা বসাতে হবে। যদি অর্ডিনাল নাম্বারস হয়, নাম্বারসকে দুভাগে ভাগ করা হয়, অর্ডিনাল নাম্বারস এন্ড কার্ডিনাল নাম্বারস। কার্ডিনাল নাম্বারস বলতে বোঝায় 1 2 3 4, অর্ডিনাল নাম্বারস বলতে বোঝায় দ্য ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ। সো যদি অর্ডিনাল নাম্বারস থাকে তার আগে কিন্তু আমাদের দা বসাতে হবে, যেমন দ্য ফার্স্ট, দ্য সেকেন্ড। রুল নাম্বার 3 খুবই ইম্পর্টেন্ট, when a singular noun expresses a class of animals or things। আমি দেখছি কোনো একটা বাক্যে একটা সিঙ্গুলার নাউন ইউজ করা আছে, যেমন উদাহরণস্বরূপ দ্য রোজ ইজ দ্য সুইটেস্ট অফ অল ফ্লাওয়ার্স, রোজ ইজ আ সিঙ্গুলার নাউন, বাট এই বাক্যে রোজ কিন্তু পার্টিকুলার কোনো একটা রোজ না, টোটাল রোজ জাতির কথা বলা হচ্ছে, যে সমস্ত ফুলদের মধ্যে গোলাপ ফুল হলো সব থেকে মিষ্টি, তাই তো? তার মানে সিঙ্গুলার নাউন টোটাল ক্লাসটাকে রিপ্রেজেন্ট করছে, তার আগে ডেফিনাইট আর্টিকেল দা বসবে। যেমন দ্য কাউ ইজ আ ইউজফুল অ্যানিমেল, এখানে কিন্তু কোনো পার্টিকুলার কাউ না, কাউ জাতিটাকে বোঝানো হচ্ছে সিঙ্গুলার নাউন দিয়ে, যার জন্য দ্য কাউ ইজ আ ইউজফুল অ্যানিমেল হয়েছে। তার মানে প্রত্যেকটা কাউই আমি বলতে পারি ইজ আ ইউজফুল অ্যানিমেল, সেই সেন্সটাই এখানে কিন্তু তুলে ধরলো। বাট এখানে মাথায় রাখতে হবে যে যদি এই রকমই কোনো সিঙ্গুলার নাউন ম্যান অ্যান্ড ওমেন হয় এবং টোটাল ক্লাসটাকে আমি যদি রিপ্রেজেন্ট করি, যেমন উদাহরণস্বরূপ ম্যান ইজ মর্টাল, আমি টোটাল মানব জাতিটাকে বোঝাচ্ছি, বাট যেহেতু ম্যান শব্দ দিয়ে শুরু হয়েছে, সো ম্যানের আগে আমি কিন্তু ডেফিনাইট আর্টিকেল দা বসাবো না, নো আর্টিকেল হবে। তাই লেখা আছে দেখো, নো আর্টিকেল বিফোর ম্যান অ্যান্ড ওমেন। সো একই বিষয় যদি অন্য কোনো নাউন হয় তাহলে তার আগে আমরা দা বসাবো, সিঙ্গুলার নাউন টু রিপ্রেজেন্ট দ্য হোল ক্লাস অফ অ্যানিমালস অর থিংস। বাট যদি ম্যান অ্যান্ড ওমেন দিয়ে শুরু হয় তার আগে কিন্তু ডেফিনাইট আর্টিকেল দা বসাবো না। রুল নাম্বার 4 দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, when স্কুল, কলেজ, হসপিটাল, টেম্পল, প্রিজন অথবা জেল, চার্চ আর ইউজড ফর দেয়ার প্রাইমারি পারপাস, we do not use the before them, but if they are used for some other purpose we use the before them। তার মানে কি বোঝাচ্ছে, ধরে নাও আমি এই সেন্টেন্সের এক্সাম্পলটা দেখো, she goes to temple every morning for prayer। সো এখানে যে টেম্পল ইউজ হয়েছে, এই টেম্পলের প্রাইমারি পারপাস কি, সেখানে পুজো করতে যাওয়া বা প্রার্থনা করতে যাওয়া, এটাই তো তার পারপাস। যেমন আমি বললাম যে এখানে প্রিজন শব্দটা ইউজ করা আছে, প্রিজন মানে জেল, তো জেলে কি করা হয়, পানিশমেন্টের জন্য জেলে পাঠানো হয় আসামিদেরকে, কয়েদিদেরকে, তাই তো? তার মানে এই যে টেম্পলের প্রাইমারি পারপাস হচ্ছে পুজো করতে যাওয়া বা প্রার্থনার জন্য যাওয়া।
প্রেজেন্ট বা জেলের প্রাইমারি পারপাসটা কি, সেখানে পানিশমেন্ট দেওয়া হয় এবং সেখানে কয়েদিদেরকে পাঠানো হয়, তাই তো। যদি প্রাইমারি বাক্যের মধ্য দিয়ে বোঝা যায় যে টেম্পল শব্দটা বা প্রেজেন্ট শব্দটা বা এখানে যে শব্দগুলো আছে সেগুলো ওই উদ্দেশ্যেই বসানো আছে, তাহলে কিন্তু তার আগে আমরা ডেফিনাইট আর্টিকেল দা বসাবো না। কিন্তু যদি তারা প্রাইমারি পারপাস থেকে বেরিয়ে যায়, অন্য কোনো পারপাস বোঝানো হয়, if they are used for some other purpose, তাহলে কিন্তু তার আগে আমাদের ডেফিনাইট আর্টিকেল দা বসাতে হবে। যেমন she goes to temple every morning for prayer, টেম্পল ইউজ হয়েছে তার প্রাইমারি পারপাসকেই বোঝানো হচ্ছে, যে সে প্রতিদিন মন্দিরে যায় প্রার্থনা করতে, মন্দিরে প্রার্থনা করতেই যায়, তার মানে টেম্পল শব্দটা বসেছে তার প্রাইমারি পারপাসকে দেখানোর জন্য, তাই তার আগে কিন্তু ডেফিনাইট আর্টিকেল দা বসিনি। বাট এখানে দেখো এই সেন্টেন্সটায় আই গো টু টেম্পল টু রিপেয়ার দ্য গেট, এখানে কিন্তু আমি টেম্পলে যাচ্ছি আমি পুজো করতে বা প্রার্থনা করতে না, তার মানে প্রাইমারি পারপাস থেকে বেরিয়ে গেল, টু রিপেয়ার দ্য গেট অন্য পারপাসে জন্য আমি মন্দিরে গেছি, তার মানে তার আগে কিন্তু আমাদের ডেফিনাইট আর্টিকেল দা বসাতে হবে, তার মানে আই গো টু দা টেম্পল টু রিপেয়ার দ্য গেট। ওকে, নেক্সট আরেকটা এক্সাম্পল দেখো, হি ওয়াজ সেন্ট টু প্রিজন ফর থেফট, চুরি করার জন্য তাকে জেলে পাঠানো হয়েছে, তাই তো। তার মানে প্রিজন শব্দটা বসেছে তার প্রাইমারি পারপাসকে নিয়েই, কিন্তু পরের সেন্টেন্সে ওয়েন্ট টু দ্য প্রিজন টু মিট হিজ ব্রাদার, এখানে প্রিজন বসেছে টু মিট হিজ ব্রাদার অন্য পারপাসের জন্য, কোনো পানিশমেন্টের জন্য তাকে জেলে পাঠানো হয়নি যে তাকে 2 বছর কি 3 বছর থাকতে হবে, এমনটা না। তাহলে প্রিজন শব্দটা এখানে তার পারপাস থেকে বেরিয়ে এসেছে, যার জন্য এখানে তার ডেফিনাইট আর্টিকেল দা বসাতে হবে। তার মানে খুবই সিম্পল, এই যে জায়গাগুলো স্কুল কলেজ হসপিটাল যাই হোক না কেন, যদি তাদের প্রাইমারি উদ্দেশ্যকে দেখানো হয় বাক্যে, তাহলে তার আগে নো আর্টিকেল দা বসবে না, কিন্তু যদি তাদের পারপাস থেকে বেরিয়ে অন্য পারপাসের জন্য ইউজ করা হয়, তাহলে তার আগে ডেফিনাইট আর্টিকেল দা বসাতে হবে। তো চলো নেক্সট নিয়মটা দেখি। নেক্সট দেখো, রোল নাম্বার 5, বিফোর সুপারলেটিভ ডিগ্রি, 3টে ডিগ্রি হয়, পজিটিভ, কম্পারেটিভ এন্ড সুপারলেটিভ। তো সুপারলেটিভ ডিগ্রির আগে আমাদের কিন্তু দা বসাতে হবে। যেমন হি ইজ দ্য বেস্ট বয় ইন আওয়ার ক্লাস, আমরা জানি গুড, বেটার, বেস্ট, গুড পজিটিভ ডিগ্রিতে ইউজ হয়, বেটার কম্পারেটিভ ডিগ্রিতে, অ্যান্ড বেস্ট সুপারলেটিভ ডিগ্রিতে ইউজ হয়। তো সুপারলেটিভ ডিগ্রির ফর্মের আগে আমাদের কিন্তু সবসময় ডেফিনাইট আর্টিকেল দা বসাতে হবে। যেমন হি ইজ দ্য রিচেস্ট ম্যান ইন আওয়ার লোকালিটি, রিচ, রিচার, রিচেস্ট, তাই তো। তার মানে যদি রিচেস্ট ইএসটি ফর্ম থাকে তাহলে সুপারলেটিভ ফর্ম এবং তার আগে আমাদের দা বসাতে হবে, তাই তো। তোমরা যারা ডিগ্রির ফর্ম জানো না, আমি এক সিম্পল সহজ করে একদম বলার চেষ্টা করি, যে যদি দেখো ইএসটি আছে, যে কোনো অ্যাডজেক্টিভকে আমরা ইআর আর ইএসটি দিয়ে পজিটিভ থেকে কম্পারেটিভ আর সুপারলেটিভ করি, তাই তো। যেমন রিচ, রিচার, রিচেস্ট, কাইন্ড, কাইন্ডার, কাইন্ডেস্ট, তার মানে আমরা বলতে পারি কাইন্ড পজিটিভ ডিগ্রিতে ইউজ হবে, কাইন্ডার কম্পারেটিভ ডিগ্রিতে, কাইন্ডের সুপারলেটিভ ডিগ্রিতে। তার মানে যদি আমরা ইএসটি ফর্ম দেখি বলতে পারবো এটা সুপারলেটিভ ডিগ্রি, এবং তার আগে আমাদের সবসময় ডেফিনাইট আর্টিকেল দা বসাতে হবে। কিন্তু এই নিয়মটা সব ক্ষেত্রে এক নয়, যেমন অ্যাডজেক্টিভ যদি একটু বেশি সি লেভেলের হয়ে যায়, যেমন আমি বললাম ইম্পর্টেন্ট, এখানে কিন্তু আমরা কখনো ইম্পর্টেন্ট আর ইম্পর্টেন্টেস্ট বসে না, তাহলে এক্ষেত্রে আমরা বুঝবো কি করে কোনটা সুপারলেটিভ ফর্ম? এক্ষেত্রে সবসময় কম্পারেটিভ ফর্মের আগে মোর থাকবে, সুপারলেটিভ ফর্মের আগে মোস্ট থাকবে। যেমন ইম্পর্টেন্ট, মোর ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, ইন্টারেস্টিং, মোর ইন্টারেস্টিং, মোস্ট ইন্টারেস্টিং। তাহলে আমরা বলতে পারি যে যদি আমরা কোনো কোয়েশ্চেনে দেখি মোস্ট ইন্টারেস্টিং লেখা আছে, তার মানে এটা সুপারলেটিভ ফর্ম, যেহেতু মোস্ট আছে, তাহলে তার আগে আমাদের ডেফিনাইট আর্টিকেল কিন্তু দা বসাতে হবে। আরো কিছু ব্যতিক্রম নিয়ম আছে যেগুলো মুখস্থ রাখতে হবে, যেমন গুড, বেটার, বেস্ট, ব্যাড, ওর্স, ওর্স্ট, এগুলো আমাদের মুখস্থ রাখতে হবে। যেমন এখানে বেস্ট সুপারলেটিভ ফর্ম, এটা কিন্তু এই ধরনের কোনো নিয়ম কিন্তু মানেনি, আমাদের এগুলো মুখস্থ রাখতে হবে। ওকে, নেক্সট দেখো আমরা কি জানলাম, যে সুপারলেটিভ ডিগ্রির আগে দা বসে, কম্পারেটিভ ডিগ্রি বা পজিটিভ ডিগ্রির আগে দা কিন্তু বসে না। বাট এক জায়গায় কম্পারেটিভ ডিগ্রির আগে দা বসে যদি আমরা দেখি দুজনের মধ্যে একটা চয়েস বোঝাচ্ছে, একজনকে ভালো বা খারাপ বোঝানো হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমরা কম্পারেটিভ ডিগ্রি ইউজ হলেও আমরা তার আগে দা বসাতে পারি। যেমন সি ইজ দ্য বেটার অফ দ্য টু সিস্টার্স, দুজন বোনের মধ্যে সে হচ্ছে বেটার, তার মানে বেটার এখানে কম্পারেটিভ ফর্ম, কম্পারেটিভ ফর্ম হওয়া সত্ত্বেও কিন্তু তার আগে আমাদের ডেফিনাইট আর্টিকেল দা বসাতে হচ্ছে, বিকজ এখানে একটা চয়েস বোঝাচ্ছি দুজনের মধ্যে। হি ইজ দ্য টলার অফ দ্য টু বয়েজ, দুজন ছেলের মধ্যে সে হচ্ছে টলার, তার মানে টলার কম্পারেটিভ ফর্ম, তা সত্ত্বেও কিন্তু এখানে আমাদের ডেফিনাইট আর্টিকেল দা বসেছে। তার মানে কম্পারেটিভের আগে, সুপারলেটিভের আগে তো দা বসে, এটা একদম ফিক্সড, যে কোনো সুপারলেটিভ ফর্মের আগে আমাদের দা বসাতে হবে। বাট এক জায়গায় কম্পারেটিভ ডিগ্রির আগে আমাদের দা বসাতে হবে, সেটা হচ্ছে যখন একটা চয়েস বোঝাবে দুজনের মধ্যে, ঠিক আছে। রুল নাম্বার 7,
when double comparative degrees are used, যদি আমি দেখি একই সেন্টেন্সে দুটো কম্পারেটিভ ডিগ্রিকে ইউজ করা হয়েছে, যেমন দেখো the faster you run the sooner you will reach, এখানে faster comparative form, sooner is also comparative form, তার মানে দুটো কম্পারেটিভ ডিগ্রিকে একই সেন্টেন্সে ইউজ করা হয়েছে, তার মানে দুজনের আগেই আমাদের কিন্তু ডেফিনাইট আর্টিকেল দা বসাতে হবে। নেক্সট এক্সাম্পল দেখো the higher you go the cooler you feel, এখানে হায়ার শব্দটা কুলার শব্দটা দুটোই কম্পারেটিভ ফর্ম, তার মানে দুটোর আগেই আমাদেরকে ডেফিনাইট আর্টিকেল দা বসাতে হবে। তো এই পর্যন্ত ছিল ডেফিনাইট আর্টিকেল দা এর বিস্তারিত ব্যবহার। যদি কিছু পয়েন্ট বাকি থেকে যায় সেগুলো আমি যখন এরর কারেকশন করাবো তখন আমি বলে দেবো। তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের ফ্রেন্ডদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিও, আর ভিডিওগুলো কেমন লাগছে সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও, যাতে আমি আরো বেশি উৎসাহ পাই।